গুড ইভিনিং। কি গো, কেমন আছো সবাই? ভালো আছো তো? আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, জল জমে থই থই অবস্থা। তোমাদের ওখানে কিরকম অবস্থা একটু কমেন্ট করে জানিও কিন্তু। আমাদের এখানে এমন বৃষ্টি হয়েছে যে আর কি বলবো। আকাশ তো একদম ফুটো হয়ে গেছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। যখন হচ্ছে এমন মুষলধারায় হচ্ছে যে পুরো একদম রাস্তা থই থই করছে। ওটা রাস্তা না নদী সেটা বুঝতেই আমার অসুবিধা হচ্ছে। আর জানো তো, এরকম সন্ধেবেলা থেকে শুরু হয় আমার ভালো লাগার কিছু কাজ। ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি সন্ধেবেলা টাইমটা কিভাবে কাটাই। দেখো, এই গাছে জল দেওয়া, এগুলো না মানে করতে, গাছের যত্ন করতে, গাছের কোথায় কি হয়েছে এসব দেখতে আমার খুব ভালো লাগে। খানিকটা বলতে পারো গাছের দিকে তাকিয়েও বেশ খানিকটা সময় আমার এমনিই কেটে যায়, আমি বুঝতেও পারি না কখন সময়টা পার হয়ে যাচ্ছে। কারণ গাছকে আমি মন থেকে খুব ভালোবাসি, জানো তো, যত্ন করতে। গাছে যখন ফুল হয় আমার মনে খুব আনন্দ হয় যে এই এত কষ্ট করে জল দিয়ে, মানে ছোট্ট সন্তানের মতন তাকে বাড়িয়ে তারপর যখন গাছে ফুল হয় তখন কত না সুন্দর লাগে বলো। যারা গাছ ভালোবাসে তারাই এটা ফিল করতে পারবে। আর জানো তো, আমার অ্যাকোরিয়ামেরও মানে মাছ পোষার খুব নেশা। আমাদের আগে মানে একটা বড় সাইজের অ্যাকোরিয়াম রয়েছে, তার মধ্যে অনেক মাছ ছিল। হ্যাঁ, দু একটা হয়তো কোনো সময় মারা যেত, কিন্তু তারপরও অ্যাকোরিয়াম কিন্তু সবসময় আমি ফুলফিল লাগতো, মানে সবসময় ভরা থাকতো আমার। একটা কমলে আমি আরও 5টা এনে রেখে দিতাম, এরকম আর কি। এত ভালো লাগতো তাদের যত্ন আত্তি করতে, কখন তাদের খাবার দিতে হবে, কখন তাদের ঘরটা পরিষ্কার করে দিতে হবে, এই সবগুলো নিয়েই বেশ ব্যস্ত থাকতাম। সন্ধেবেলার পর একটু লাইট জ্বালতে হবে, ওদের খেলাগুলো দেখতেও তো ভালো লাগে। কিন্তু জানো তো, মনটা একটু খারাপ, কারণ কয়েকদিন যাবৎ আমাদের অ্যাকোরিয়াম একদম ফাঁকা হয়ে গেছে। পরিষ্কার করে ফেলেছি কিন্তু তাতে আর কোনো সদস্যই নেই। মনটা একটু বেশ খারাপ, কিন্তু এই গাছেদের নিয়ে এখন কেটে যাচ্ছে সময়টা। এইসব করতে আমার খুব ভালো লাগে। আমার মতন কে কে আছো বলো তো? আর তারপর রয়েছে ঠাকুর ঘরের কিছু কাজ, এটাও কিন্তু আমার বেশ ভালো লাগে। আমাদের ঠাকুর ঘরে আসা মানে প্রচণ্ড গরমে, দেখো গরমের কি অবস্থা, বসা যায় না। বসেছে একটু শান্তি মতো ঠাকুরকে পুজো করবো, করা যায় না, এত গরম। পুরো অ্যাডভেস্টার তো জন্য পুরো হিট হয়ে থাকে। বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, দেখো আমাকে দেখে বুঝতে পারছো কিনা জানি না। বুঝতে অবশ্যই পারছো, দেখো কিনে পুরো স্নান হয়ে যাচ্ছে। ঠাকুর ঘরে ঢোকার হয়তো সময় পাই না, কিন্তু যখন যাই না, মানে যেতে পারি আর কি, সেই সুযোগটা আমার হয়। তখন এই খুঁটিনাটি পরিষ্কার করতে করতে কখন বললাম ওই যে সময়টা কেটে যায়, আমি নিজেও বুঝতে পারি না। আমার ঠাকুর সবসময় বেশ একটু পরিষ্কার হয়ে থাকবে, ঠাকুর ঘরটা বেশ ঝকঝকে চকচকে থাকবে, ভালো লাগে না বলো তো? তাহলেই তো মনে হয় যে না, এটা ঠাকুর ঘর বলে। কিন্তু সময়ের বড্ড সমস্যা, বুঝেছো? সময় পাই না বলে এইসবগুলো করা হয়ে ওঠে না। আজ সুযোগ পেয়েছি, বেশ কিছুটা টাইম এখানেই আজকে কাটিয়ে দেবো ভাবছি, তাই না বলো? সময় কাটাবার কাজগুলো দেখেছো আমার কিভাবে কি করতে হয়। বাসন মাজতে এসেছি ঠাকুর। মা আজ আমায় বলেছিল যে ঠাকুরের বাসনগুলো মাজতে হবে না, ধুয়ে দিয়ে দে। কিন্তু ওই যে আমি বলি না, আমার একটু কাজবাজ একটু মানে যখন আমি করতে যাই তখন একটু পরিষ্কার করে পছন্দ করি। আমি ভাবলাম না, ঠাকুরের বাসনগুলো শুধু ধুয়ে দিয়ে দিলে না কেমন একটা মনের ভেতর খচখচ করে আর কি। তাই জন্য দেখো এই সন্ধেবেলায় এখন এই ঠাকুরের বাসন মাজতে বসেছি। আর পিতলের বাসন মানেই জানো তো
খুবই মানে এত বেশি নোংরা হয় বলতে কি বলো তো, জল সাধারণত জল যদি কোনো সময় লেগে থাকে তারও একটা কালচে কালচে দাগ হয়ে যায়। আগে যখন স্টিলের বাসন ছিল ওটাই মনে হয় বেশ ভালো ছিল, স্টিলের বাসনে কোনো ঝামেলা নেই, মাজলেই পরিষ্কার। কিন্তু শখ করে এই ভেবেছিলাম যে এরকম পিতলের বেশ থালা গ্লাস থাকবে, ঠাকুরের সব কিছু মানে পিতলের থাকবে, ভালো লাগে। কিন্তু এখন দেখছি পরিষ্কার করতে বেশ কষ্ট হয়, মানে এত বেশিক্ষণ ধরে মাজতে হয় যে না হলে পরিষ্কার হতেই চায় না। আর আমার সত্যি কথা বলতে ওই বাসনের মধ্যে কালো ছোপ ছোপ কিছু থাকলে না একদমই পছন্দ হয় না। বাসন থাকবে ঠাকুরের বাসন একদম চকচক, যেরকম আমাদের বাসন থাকে। কিন্তু স্টিলের বাসন চকচক রাখা অনেকটা সহজ পিতলের বাসনের থেকে। এবার যারা রোজ মাজে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমার রোজ মাজার সময় হয়ে ওঠে না, এটাই হলো ব্যাপার। তার জন্য আর বাবা মাঝে দিচ্ছিল, তো বাবা তো আরোই মানে কোনো রকমের জলে ধুয়ে ওরকমই জল শুদ্ধ রেখে দিত, ওতে আরও বেশি এমনই কষ্ট টাইপের পড়ে গেছে যে সপ্তাহে একদিন না ওই বৃহস্পতিবার মাজলে আর মানে সেই জলের দাগগুলো যেতে চায় না, কোনো রকমে যায় পরে যখন মাজি তখন পরিষ্কার হয়ে যায়। কিন্তু আবারও যে মানে আবার বাবা যখন ওই জলে ধুয়ে রেখে দিল ব্যাস আবার যেইকে সেই বাসন হয়ে যায়। তার জন্য একটু মেজে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বাইরের ভিউটা দেখেছো, দারুণ দারুণ, পুরো অন্ধকার, খুটখুটে খুটখুটে অন্ধকার পুরো একদম। বাসন মাজা কমপ্লিট এতক্ষণে হলো। দেখো কতগুলো বাসন, মাজতে সময় লাগবে না বলো তো, চকচকে ঝকঝকে করতে হবে তো নাকি। ঠাকুরের জিনিস সবসময় চকচকে ঝকঝকে রাখা উচিত আমার মনে হয়, তাই জন্য ঘষে ঘষে আঙুলগুলো পুরো ব্যথা হয়ে গেল। শোনার মতন কেউ নেই, তোমাদেরকেই দুঃখটা শোনাচ্ছি, কি করবো বলো, আঙুলগুলো কি ব্যথা হয়ে গেছে।